মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আমি অ্যানিমেশন দিতে চাই তাহলে কিভাবে অ্যানিমেশন দিব? আমাদের অ্যানিমেশন দুই ধরনের আছে। একটা অ্যানিমেশন হচ্ছে পেজের অ্যানিমেশন, আর একটা অ্যানিমেশন হচ্ছে পেজের ভিতরে প্রত্যেকটা যে টেক্সটগুলো আছে, লেখা আছে, বিভিন্ন ডিজাইন আছে, মনোগ্রাম আছে, এগুলোর যদি আলাদা আলাদা অ্যানিমেশন দিতে চাই এটা একভাবে দিতে হবে, আর পুরা পেজের অ্যানিমেশন দেওয়ার জন্য আরেকভাবে দিতে হবে। তাহলে আমি প্রথমে যদি অ্যানিমেশন দিই তাহলে আমাকে যে কাজটা করতে হবে শুরুতেই, প্রথমে আমি ১ নম্বর অ্যানিমেশনে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে অ্যানিমেশনে যাব। এখানে অ্যানিমেশনে যাই, আমি একটু আমাদের ইয়াটাকে একটু বড় করে নিই, আমাদের জুম করে নিই যাতে একটু বুঝতে সুবিধা হয়, আমাদের স্ক্রিনটা যে একটু জুম করতে পারি। যেমন আমি এখানে গেলাম, প্রথমেই আমরা এই প্রথম পেজটাকে আমরা অ্যানিমেশন দিব, সেই জন্য আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর অ্যানিমেশনে এখানে অ্যানিমেশন ট্রানজিশন টু দিস স্লাইড এখানে আছে। এখানে আমরা যখন ক্লিক দিব আমার অনেকগুলো অ্যানিমেশনে আমার চোখের সামনে চলে আসবে। তা আমি যে যেই ১ নম্বরের জন্য যদি বলি আমি এটা দিব, তাহলে আমার এই অ্যানিমেশন এভাবে আসবে। যেমন আমি যদি এটা দিই তাহলে আমার অ্যানিমেশন এটা আসবে। যদি বলি না আমি এটা দিব তাহলে এটা আসবে। যদি বলি এটা দিই আবার অ্যানিমেশন এটা আসবে। যেটাই দিই আমার ওই অ্যানিমেশনগুলো চলে আসবে। তো মনে রাখতে হবে, আমরা এখানে তো আমি বেশ কয়েকটাতে ক্লিক দিয়েছি। এটা ক্লিক দিয়ে এটা অ্যাক্টিভ। যেটাতে ক্লিক দিব সেটাই অ্যাক্টিভ হবে। তবে শেষ পর্যন্ত যেটা সিলেক্টেড থাকবে সেটাই অ্যাক্টিভ হবে ওই স্লাইডের জন্য। যেমন আমি যদি মনে করি আমি এই স্লাইডের জন্য মানে এটা দিলাম, তাহলে হ্যাঁ এটাই পারফেক্ট, এটাই সিলেক্ট। কিন্তু আমি যদি বলি না আমি এটা দিব, তাহলে লাস্টে যেই কিটা অর্থাৎ লাস্টে যেই অ্যানিমেশনটা সিলেক্টেড থাকবে ওইটাই ওই স্লাইডের জন্য অ্যানিমেশনটা অর্থাৎ অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তো আমি যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে দিলাম আমার প্রয়োজন অনুসারে। আমি যদি বলি আমি এটা দিব তাহলে আমার এই অ্যানিমেশনটা হলো। দ্বিতীয় পেজের জন্য আমি আরেকটা অ্যানিমেশন দিলাম, এখানে এসে এই জায়গায় এসে অ্যানিমেশন বেশ কিছু অ্যানিমেশন আছে, অ্যানিমেশন থেকে আমি এটা দিলাম, আমার এই অ্যানিমেশনটা আসলো। তো অ্যানিমেশন এগুলো আমরা চাইলে দিতে পারি। অ্যানিমেশনটা মানে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখানে দেওয়া যাবে। আমি আপাতত যে কয়েকটা আছে সে কয়েকটা অ্যানিমেশন এখান থেকে দিলাম। এটা দিলে এটাই আমাদের অ্যানিমেশন, বা আমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমি এখানে এসে এই ধরনের অ্যানিমেশন দিলাম, এভাবে দিলাম, এভাবে দিলাম। তাহলে আমি ৩ টার জন্য দিলাম, ৪ টার জন্য যাই, ১৪ স্লাইডের জন্য আমি এটা দিলাম এই। তাহলে আমি প্রথমে ১ নম্বরের জন্য একটা অ্যানিমেশন দিয়েছি। অ্যানিমেশন দেওয়ার পর আমি অ্যানিমেশনটা কীভাবে দিব, এখান থেকে অ্যানিমেশন দেওয়ার পর এখানে এসে সাউন্ড চাইলে আমরা সাউন্ড দিতে পারি। আমি যদি বলি আমি ক্যামেরা দিব, তা আমাদের অ্যানিমেশনটা এরকম ক্যামেরা সাউন্ডে থাকবে, মানে এই ধরনের ক্যামেরা সাউন্ডে থাকবে। তো আমরা যদি এখানে যদি আমাদের সাউন্ড থাকে তাহলে আমরা এখানে, যেমন আমি যদি বলি আমি এখান থেকে সাউন্ড যদি কম থাকে তাহলে সাউন্ডটা বাড়িয়ে কমায় নিতে পারবো। নিয়ে আমরা এখানে সাউন্ড দিলাম, এক্সাম্পল আমরা এখান থেকে এসে ক্যামেরাটা দিলাম, এভাবে ক্যামেরাটা থাকবে। তো অ্যানিমেশনটা যদি আমি বেশি ফাস্ট দিতে চাই তাহলে এটা ফাস্ট হবে, এটা যদি আমি মিডিয়াম দিতে চাই তাহলে এটা আমাদের অ্যানিমেশনটা মিডিয়াম হবে, স্লো দিলে আমার অ্যানিমেশনটা স্লো হবে। ঠিক আছে? এবং এখানে এসে অ্যানিমেশন দ্বিতীয় অ্যানিমেশনে আমি যদি এখানে সাউন্ড দিতে চাই তাহলে এখান থেকে আমরা সাউন্ড দিতে পারবো। আর যদি কোনো সাউন্ড না দিই তাহলে আমাদের নো সাউন্ড দিলাম না, এখান থেকে এসে মিডিয়াম করে দিলাম, মিডিয়াম আসবে, অথবা স্লো করে দিলাম, আমাদের অ্যানিমেশনটা এভাবে পেজের জন্য স্লো। ৩ নম্বরে এসে এখানে আমি এখান থেকে তো অ্যানিমেশন দেওয়া ছিল, তো আমরা এখান থেকে এসে স্লোতে এসে আমরা স্লো করে দিলাম, এই যে আমাদের অ্যানিমেশন এইভাবে স্লো থাকবে। এবার প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য আমরা কি দিব, ফাস্ট, স্লো, মিডিয়াম যেটা দিতে চাই সেটা আমরা দিব, তাহলে আমাদের অ্যানিমেশন এভাবে হবে। তাহলে আমি ১ থেকে ৪ পর্যন্ত অনেকগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যানিমেশন দিয়েছি। এবং সাথে সাথে দেখতে চাইলে কিবোর্ড থেকে F5 প্রেস করতে হবে। কি করতে হবে? F5, কিবোর্ড থেকে F5, মানে এটা স্লাইড শো বলা হয় শর্টকাটে। F5 এটা দিলাম, এই যে আমাদের প্রথমে এটা অ্যানিমেশন আসলো। এরপরে আমাদের কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে, ৪ টা অ্যারো কি আছে, তো আমরা যেটা রাইট অ্যারো চাপ দিলে দ্বিতীয় স্লাইডটা আসবে, এরপরে দিলে তৃতীয় স্লাইডটা আসবে, এরপরে দিলে চতুর্থ স্লাইডটা আসবে, এরপরে দিলে আমাদের পঞ্চম স্লাইড থাকলে পঞ্চম স্লাইডটা চলে আসবে, এভাবে আর কি। ঠিক আছে? তো এখন আমরা এস্কেপ দিয়ে বাতিল করে আবার আগের জায়গায় চলে আসলাম। এখন আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা কি দিলাম, অ্যানিমেশন দিলাম। এখন আমরা তো এখন শুধুমাত্র পেজের অ্যানিমেশন দিয়েছি, কিন্তু আমি চাই যে পেজের ভিতরে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটার উপর একটা অ্যানিমেশন দিব, তাহলে আমি ওই লেখাটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার একটা অ্যানিমেশন প্যান আসতে হবে, সেটা হচ্ছে ওই অ্যানিমেশনে গিয়ে এই যে দেখো কাস্টম অ্যানিমেশন, এটা আসতে হবে। এই কাস্টম অ্যানিমেশনে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এই পাশে একটা প্যানেল আসবে, এই যে এই পাশে একটা প্যানেল আসছে, এই প্যানেলের এখানে অ্যাড ইফেক্ট আছে, অ্যাড ইফেক্টে এসে এন্ট্রান্স, এমফাসিস, এক্সিট, মোশন পাথ, এখানে অনেকগুলো আছে। আমি
এখান থেকে এন্ট্রান্স, এম্পাস, এক্সিট, মোশন বা যে কোনো একটা দিতে পারি। তবে আমাকে মনে রাখতে হবে যে আমরা সবসময় এন্ট্রান্সের এখানে গিয়ে 1 থেকে 9 পর্যন্ত আমাদের কি আছে, অ্যানিমেশন আছে। কিন্তু আসলে এখান থেকে যে অ্যানিমেশনগুলো আছে এগুলো আমরা চাইলে কি করতে পারি, যেমন আমি যদি কোনো কারণে ফ্লাই ইন ইউজ করি তাহলে আমাদের জন্য এটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এটা ফেজের মতো না, কিন্তু এটা ক্লিক করার সাথে তো অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু আমি যদি চাই আমার এই অ্যানিমেশনটা পছন্দ হয়নি, তখন আমি কি করি, যেমন আমি যদি এখানে F5 দিই আমাদের অ্যানিমেশন আসবে এবং কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিলে এই যে এইভাবে অ্যানিমেশন আসে। যদি বলি আমার অ্যানিমেশনটা পছন্দ হয়নি, তা আমি যদি বলি হ্যাঁ আমি অ্যাড এফেক্টে এসে এন্ট্রান্স অপশনে এসে আমি একটা দিব, র্যান্ডম এফেক্ট দিব, তাহলে এটা হয়ে গেছে। এখন তাহলে এখানে অ্যানিমেশন কয়টা হয়ে গেছে তোমরাই বলো, এখানে কয়টা, 2টা অ্যানিমেশন হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি বলো না আমার এইটা অ্যানিমেশন আমার পছন্দ হয় না, আমি আরেকটা দিব, আমি এখানে এসে আমি স্পিন দিব। হ্যাঁ, তো তুমি F5 এ গিয়ে দেখো, তুমি যদি মনে করো আগের মতো পেজের অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে লাস্টে যারা সিলেক্টেড থাকতো সেই অ্যানিমেশন দেখাচ্ছিল, কিন্তু এটা না, এটাতে যতবার দিয়েছো ততবারই হয়ে যাবে। যেমন আমি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিলে এই যে একটা অ্যানিমেশন, এই যে দেখো আটটা অ্যানিমেশন, এই যে দেখো আটটা অ্যানিমেশন, ঠিক আছে। এইভাবে তারপর পরের স্লাইডে যাবে যে, কিন্তু আমরা চাই না, আমরা তো চাইলে শুধু একটা অ্যানিমেশন দিব। সেই জন্য আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক দিয়ে রিমুভ করে দিব। রিমুভ করলে আমাদের এখানে যতগুলো অ্যানিমেশন ছিল সব চলে গেছে। এখন আমি চাই যে এটার জন্য একটা অ্যানিমেশন দিব। তো এখন আমি তো ট্রাই করতে পারতেছি না এন্ট্রান্সে এসে কোনটা দিলে আমার জন্য সুন্দর হবে, যেটা দেবো সেটাতে অ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা একটা কাজ করব, মোরে ঢুকবো। মোরে গেলে আমাদের একটু কি আছে, যতক্ষণ ওকে দিব না ততক্ষণ অ্যানিমেশন অ্যাক্টিভ হবে না। যেমন আমি এটা দিয়ে দেখবো, এটা দিলে এই ধরনের আসতেছে, এক্সপান্ড দিলে এই ধরনের এই ধরনের আসতেছে, র্যান্ডম দিলে এই ধরনের অ্যানিমেশন আসতেছে, কিন্তু এগুলো একটাও অ্যাক্টিভ হচ্ছে না যতক্ষণ আমি ওকে দিব না। আমি যদি বলি ফেট এটা দিব, এটা দিলে আমি যদি মনে করি আমার এটার জন্য এটা পারফেক্ট, তাহলে আমি এটা ওকে দিয়ে দিব। এই যে ওকে হয়ে গেছে। এবং এই অ্যানিমেশনটা আমি চাইলে বেশি ফাস্ট করতে পারি। এটা যদি আমি ফাস্ট করে দিই আমার অ্যানিমেশনটা খুব দ্রুত ফাস্ট হবে। আমি যদি বলি আমার এটা স্লো করবো তাহলে আমার অ্যানিমেশনটা কী হবে, স্লো হবে। ঠিক আছে, এইভাবে স্লো করে দিব। ঠিক আছে, এভাবে তো স্লো না দিয়ে আমি একটু মিডিয়াম দিচ্ছি, এভাবে দিলাম। ঠিক আছে, এভাবে অ্যানিমেশন দিলাম। তারপরে এবার আসি 2 নম্বর স্লাইডে আসবো। 2 নম্বরে এসে আমরা প্রথমে এই ওয়েলকামের উপর একটা অ্যানিমেশন দিব। এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখান থেকে কোনটা দিব, অ্যান্সার অপশনে এসে মোড়ে এসে এখান থেকে যে কোনো একটা আমি চেক করে দেখবো। এই যে এখানে চেক করে দিচ্ছি বা এখানে এসে চেক করে দিচ্ছি, মানে এটা কোনটা পছন্দ হবে আমার, এটা দিয়ে দেখবো। এটা তুমি দেখো, এটা যেটা হয়, আমি যদি বলি এক্সপান্ড দিব তাহলে আমাদের এটা এক্সপান্ড হবে। ঠিক আছে, এইভাবে এক্সপান্ড দিব, অথবা ফ্লাইন দিব, অথবা ফ্লাইন, এবার আমরা ফ্লাইন দিব এবং ফ্লাইন ওকে দিলাম। এটা আমার জন্য অ্যাক্টিভ, কিন্তু ফ্লাইনটা আমার, আমি চিন্তা করছি নিচ থেকে আসবে না, এটা এখানে এসে ফ্রম টপ বা উপর থেকে আসবে। এই যে ফ্রম টপ, উপর থেকে, এই যে ফ্রম টপ, এভাবে আসবে। এবং এটা ভেরি ফাস্ট দিব না, আমরা এটা মিডিয়াম দিব, তাহলে আমাদের জিনিসটা এভাবে কি আসবে, ওয়েলকাম টু এভাবে চলে আসবে। ঠিক আছে, এভাবে থাকবে। এভাবে আমাদের অ্যানিমেশন এখানে চলে আসবে। যেমন আমি প্রত্যেকটাতে অ্যানিমেশন দিতে পারবো। যেমন আমি চাইলে এইখানে একটা দিব, এখানে সবসময় আমরা এই দেখুন একটা থেকে দিকে মোড়ে দিচ্ছি, কোনটা সুন্দর হবে, যেটা পছন্দ হবে সেটাই আমরা দিয়ে দিব, বা এখানে দিব যেটা আমাদের জন্য সুন্দর হবে সেটাই আমরা দিচ্ছি, বা এক্সপান্ড দিচ্ছি, বা এখানে এসে এভাবে দিলাম, ওকে দিলাম। তারপরে এখানের জন্য একটা অ্যানিমেশন দিব, এখানে এসে কোনটা দিব। হ্যাঁ, আমি যদি এখানে অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কি করি, এখানে ফেড জুম দিলাম তাহলে এখানে ফেড জুম হবে। আর এখানে যদি ভেরি ফাস্ট থাকলে আমরা মিডিয়াম করে দিলাম, মিডিয়াম করে এভাবে অ্যানিমেশন প্রত্যেকটাতে এভাবে কি দেওয়া যাবে, অ্যানিমেশন দেওয়া যাবে। এবং পর্যায়ক্রমে অ্যানিমেশনগুলো এইভাবে সুন্দরভাবে চলে আসবে। এইভাবে দিব, এইভাবে চলে আসবে। এবং এভাবে দিলে এভাবে যতগুলো অ্যানিমেশন আছে সবগুলো অ্যানিমেশন চাইলে আমরা এখানে করে দিতে পারি, এভাবে করে দিব। এখন যদি আমরা কিবোর্ড থেকে দেখতে চাই, আমরা যদি F5 দিই তাহলে F5 দিলে কিন্তু প্রথম থেকে আসবে, কিন্তু আমি প্রথম থেকে চাই না, আমি চাই যে দ্বিতীয় নম্বর থেকে, এখান থেকে চাই। সেজন্য আমি শিফট চেপে ধরে F5 দেবো। শিফট চেপে ধরে দিলে এই যে এভাবে আমার চলে আসবে। এই যে আমি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিব, এভাবে আসবে। তারপরে এরপরে অ্যারো চিহ্ন দিলে এরপরে এটা আসবে, এরপর অ্যারো চিহ্ন দিলে এভাবে 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 আমাদের অ্যানিমেশনগুলো কী হবে, চলে আসবে। তাহলে এইভাবে আমরা কী দিতে পারবো, মানে প্রত্যেকটা স্লাইডের জন্য অ্যানিমেশন দিতে পারবো। এবং প্রত্যেকটা অ্যানিমেশন যাতে অটোভাবে যদি চালাতে চাই, তাহলে আমাকে সে কী করতে হবে, এখানে অন মাউস ক্লিক না দিয়ে অটোমেটিকলি দিতে হবে। অটোমেটিকলি দিব, একটা স্লাইড 2 সেকেন্ড 3 সেকেন্ড কয় সেকেন্ড পর আসবে সেটা আমরা দিব। এখানে দ্বিতীয় নম্বরে এসে অন ক্লিকটা তুলে দিয়ে, এই যে অন ক্লিক, এই যে অন ক্লিকটা তুলে দিয়ে অটোমেটিকলি দিব। এবং কয় সেকেন্ড পর আসবে আমি চিন্তা করতে 3 সেকেন্ড পর আসবে। 3 নম্বরে গিয়ে অন ক্লিকটা আমি তুলে দিয়ে অটোমেটিক দিব, এবং 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড পরে যত সেকেন্ড দাও তত সেকেন্ড পর আসবে। এবং 4 নম্বরে গিয়ে অন এটা তুলে দিয়ে এটা কী করবা, এখানে করে দিবে এগুলো। এভাবে প্রত্যেকটাতে অ্যানিমেশন দেওয়া যায়। তো অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন দিবা, এখানে এসে অ্যানিমেশন দিবা। এই যে এন্ট্রান্স অপশন থেকে এখান থেকে যাওয়া, বা ফ্লাই ইন দিলা, ফ্লাই ইন দিলে এটা আসবে। আমি যদি বলি না আমি এটা এটা ভেরি ফাস্ট না, এটা
মিডিয়াম করে আসবে। হ্যাঁ, যদি বলে এটা নিচ থেকে আসবে না, এটা রাইট থেকে আসবে বা টপ থেকে আসবে, এটা রাইট থেকে আসলে এটা রাইট থেকে এখানে আসবে, ঠিক আছে? এইভাবে আসবে, এইভাবে প্রত্যেকটাতে আসবে। প্রত্যেকটা অপশন আমরা চাইলে এভাবে কাজগুলো করে ফেলতে পারবো। জাস্ট শুধু এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিব, ওই অ্যানিমেশন বরাবর এভাবে কী হবে চলে আসবে, ঠিক আছে? এখন যদি আমরা F5 দেই, দেখো প্রথম থেকে শুরু হবে। এই যে আমাদের অটোভাবে চলবে কিন্তু অ্যানিমেশনগুলো, ডাইরেক্টলি অটোভাবে। এখানে কোনো আমাকে আমি কিন্তু কিবোর্ড থেকে কোনো কিছু ক্লিক করতেছি না, তোমরা নিজেরাই দেখতেছো। এখানে আমি ক্লিক করতেছি না, সে অটোভাবে আসতেছে এবং অটোভাবেই অ্যানিমেশনগুলো চলতেছে এভাবে। তো এটাই হচ্ছে আমাদের অটোভাবে অ্যানিমেশন দেওয়ার সিস্টেম। আর তাছাড়া আমরা তো ক্লাসে বিস্তারিত দেখাইছিলাম, এটা তো আমি জাস্ট শর্টভাবে তোমাদেরকে আবার রিপিট করতেছি। এইভাবে আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা অপশন এভাবে চলে আসবে। ওকে, অ্যানিমেশন আমরা এইভাবেই দিব। আজকে অ্যানিমেশন এভাবে দিতে হয়, এভাবে দেখালাম এই।